আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে সঠিক নিয়মে ই-রিটার্নের রেজিস্ট্রেশন করা হয়। আপনি যদি সঠিক নিয়মে রেজিস্ট্রেশন না করেন তাহলে ব্লক হয়ে যেতে পারে অ্যাকাউন্টটি, অথবা আপনি আপনার টিন নাম্বার দিয়ে আর পরবর্তীতে খোলার চেষ্টা করতে পারবেন না, এরকম হতে পারে। তো চলুন আজকে আমরা সঠিক নিয়মে ই-রিটার্নের রেজিস্ট্রেশন করাটা শিখে ফেলি। প্রথমেই আমরা মোবাইল কিংবা কম্পিউটারের যেখানেই হোক না কেন ক্রোম ব্রাউজারে চলে আসব। সেখানে গুগলে এসে সার্চ করব ই-রিটার্ন লিখে। তো ই-রিটার্ন লিখে সার্চ করা মাত্র আমরা যে প্রথমের যে লিঙ্কটা পাবো ই-রিটার্ন, ওখানে আমরা প্রবেশ করব। প্রবেশ করা মাত্র এরকম একটা ইন্টারফেস আসবে। তো আমরা এখানে যেহেতু ই-রিটার্নের রেজিস্ট্রেশন করব, সেক্ষেত্রে আমরা হচ্ছে ই-রিটার্ন মাঝখানে এই 3 নাম্বারটায় এখানে আমরা ক্লিক করব। দেন এখানে একটা পপ আপ চলে আসবে। যদি আপনার আগে অ্যাকাউন্ট করা থাকে সেক্ষেত্রে তো আপনি আই এম অলরেডি রেজিস্টার্ড এটা দিয়ে প্রবেশ করলেই হবে, আর যদি না থাকে সেক্ষেত্রে আই এম নট ইয়েট রেজিস্টার্ড এ ক্লিক করতে হবে। দেন এখানে একটা পপ আপ দিবে, আপনার পরে নিতে পারেন অথবা আপনি ওকে ক্লিক করতে পারেন অথবা কেটে দিতে পারেন। তো প্রথমে আপনার এখানে আপনার টিন নাম্বারটা প্রবেশ করতে হবে। টিন নাম্বারটা প্রবেশ করে এখানে মোবাইল নাম্বার দিয়ে এই যে একটা ক্যাপচা, এটা দিয়ে এখানে ভেরিফাই ক্লিক করতে হবে। যদি আপনার কোনো ক্রমে ক্যাপচাটা পছন্দ না হয় সেক্ষেত্রে আপনি ক্যাপচা চাইলে এখানে ক্লিক করে চেঞ্জ করে নিতে পারবেন। আর অবশ্যই এই নাম্বারটা, এখানে যে পিন নাম্বারটা আপনার দিতে হবে সেটা হচ্ছে আপনার টিন অ্যাকাউন্ট করার সময় যে নাম্বারটা আপনি এখানে দিয়েছেন সেই নাম্বারটা অবশ্যই এখানে দিতে হবে, অন্য কোনো নাম্বার দিলে হবে না। আমি এখানে টিন নাম্বার দিলাম ও মোবাইল নাম্বার দিলাম, দিয়ে এই ক্যাপচারটি পূরণ করে দেন ভেরিফাই ক্লিক করলাম। দেন এমন একটি ইন্টারফেস আসবে যেখানে হচ্ছে একটা ওটিপি চাইবে। ওটিপিটা আপনার যে নাম্বারটা আপনি দিয়েছেন ওই নাম্বারে ওটিপিটা আসবে। এখানে ওটিপিটা দিয়ে নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ডের ক্ষেত্রে কিছু ক্রাইটেরিয়া রয়েছে, যেমন পাশে পপ আপে দেখেন লাল করে উল্লেখ করা আছে অ্যাট লাস্ট 8 ক্যারেক্টারের হতে হবে, একটি ক্যাপিটাল লেটার থাকতে হবে, একটি স্মল লেটার থাকতে হবে, একটি নাম্বার থাকতে হবে এবং একটি স্পেশাল ক্যারেক্টার্স থাকতে হবে, যেমন সেটা হতে পারে হ্যাশ অথবা স্টার চিহ্ন অথবা @@ চিহ্ন, মানে যে কোনো একটা সিম্পল দিতে হবে। দিয়ে দেন সাবমিটে ক্লিক করতে হবে। তো আমার সবকিছু সম্পূর্ণ হলো, আমি এবার সাবমিটে ক্লিক করব। দেখুন কনগ্রাচুলেশন দিয়েছে, রেজিস্ট্রেশন সাকসেসফুল কমপ্লিট এটা দিয়েছে। তারপর এখান থেকে সাইন ইনে ক্লিক করবেন। সাইন ইনে ক্লিক করার পরেই আপনার এখানে ইন্টারিয়র টিন নাম্বার, মানে টিন নাম্বারটা প্রবেশ করবেন এবং নিচে আপনার যে পাসওয়ার্ডটা দিয়েছেন সেই পাসওয়ার্ডটা দিবেন। তারপরে নিচে যে ক্যাপচা আছে ক্যাপচাটা পূরণ করবেন, পূরণ করে সাইন ইন ক্লিক করবেন। সো আমি সব কমপ্লিট করে আমি সাইন ইন ক্লিক করলাম। সাইন ইন ক্লিক করার পরে আপনার টোটাল একটা ইনফরমেশন আসবে, আপনার জিমেইল, তারপরে আপনার পার্মানেন্ট অ্যাড্রেস, এগুলো সবকিছু শো করবে। সো আমরা এটা সেভ অ্যান্ড কন্টিনিউ করব। দেন এখানে দেখেন সাবমিশন নামের একটা অপশন আছে, তার নিচে লেখা আছে রেগুলার ই রিটার্ন। সো আমরা রেগুলার ই রিটার্নে গিয়ে রিটার্নটি জমা দেব। কিভাবে জিরো রিটার্ন সাবমিট করবেন সেই সম্পর্কে আমি কিছুদিনের মধ্যে একটি নতুন ভিডিও নিয়ে আসছি। ধন্যবাদ সকলকে।